অসামাজিক কাজ পার্কের মধ্যে অসামাজিক কাজ করতে গিয়ে ধরা খেলেন প্রেমিক পার্কের মধ্যে অসামাজিক কাজ করতে গিয়ে তার হাতে ধরা পড়লেন প্রেমিক বিস্তারিত জানতে চাইবেন তাদের কাছে কেয়ারটেকার তাই না? তো আপনি তো দেখছেন আসলে মূলত কি অবস্থা দেখছেন হঠাৎ করে কেন দিই তো দেখে ফুল ছিড়ে নাকি ওরা তাকাইছি তাকায় দিই অবস্থা কত কিছু কোনো কাম করছে বেদবি আমরা আবার ধরে ধরবো তো না হইতো যাওয়ার রাস্তা নাকি ওই যে ওগা বসার কি দেখছে পরে আমি এগো মা বাপেরে ফোন দেয় না হেরে এগো বোঝায় দনের দরকার আসলে মূলত কাকি কিন্তু সম্পূর্ণ বিষয় দেখছিল, দেখার পরে কিন্তু সবাইকেই ডাকাডাকি করে এখানে নিয়ে আসলো। তো এখানে আরো কিছু লোক আছে, তাদের সাথে বিষয়টা জানার চেষ্টা করি। আচ্ছা ভাই, আপনি মূলত কাকি ডাকাই তো এখানে দৌড়ায় আসছেন, দেখেন ভাই, আমরা ভদ্রলোক যারা আছি আমরা একটু পার্কে যাই হাওয়া বাতাস খাওয়ানোর লেগে। আর এই তুমি এদিকে আসো, এই যে আমার বোনই আমি আইছি, ঠিক আছে? আর না এসে দেখি যে এই মেয়ের কেউ ভাড়া করে নিয়ে আইছে নাকি ওগো কোনো সম্পর্ক আছে বুঝলাম না। ওদের ভিতরে যদি সম্পর্ক থাকে তাহলে ওরা বাসা বাড়িতে যাইব, ওরা খেললে পার্কে চিপা চাপায় অনৈতিক কাজ করতে হইব। এই যে মুরব্বী লোক চিল্লা পাল্লা করে যে ডাকলো, এখন আমরা যে ভদ্রলোক আছে আমরাও তো কোনোদিন আর এই পার্কে আসবো না। এটা পার্কের রিসোর্টের বদনাম না? ভদ্রলোক ওরা কই যাইব? ভদ্রলোক জায়গা নাই যাওয়া। পথযাত্রী বা পার্কের যে দর্শনার্থী উনি কিন্তু মানে সমস্যা করে গেল যে বউ নিয়েও যে একটু ঘুরতে যাবে, এটা কিন্তু উনি হিমশিম খাচ্ছে। কারণ হলো ওনারা যে অবস্থা এখানে যে সিচুয়েশনটা তৈরি করছিল এই কারণে। তো এখন চলে যাবো আপনাকে মানে দেখে কিন্তু এরা এখানে আসলো, আসার পরে কিন্তু মানে অনেকগুলো লোক জড়ো হলো। ভদ্র ফ্যামিলি বলবা না, ফ্যামিলি আসবে। ভদ্র আরে ভাই অনৈতিক কাজ করবেন কেন? পার্কটা তাহলে কিসের জন্য? প্রেম করার জন্যই তো পার্ক দিছে। প্রেম করার জন্য দেখছেন খালা কি কয়, লাগান লাগারে দুটো মাইক দেন না। দীর্ঘদিন ধরে আমরা তো মাইকতে পারি না পুরুষ মানুষ দিকে। দীর্ঘদিন ধরে তাহলে আমার কি দিয়ে আমার আপনি কি প্রেম করা আইনও বাধা দিতে পারবে না। ভাই মেয়েটা তো খুব জঘন্য। একটা মানুষের বউ থাকলে আবার সম্পর্ক করে দুনিয়া তো এটাই চলতেছে, বউ রাখে পরে প্রেম করে বিয়ে করতেছে। আপনার বউ আছে বা দাও কেরম দিয়ে আমাকে দিয়ে আবার প্রেম করে নেয়ার কারণ এই তুমি এদিকে আসো। সেও আমার তুমি খারাপ মহিলা রে এদিকে আসো। তার হাজবেন্ড আছে কিনা আছে আমি জানি না, আমার বউ বাচ্চা আছে কিনা আছে সেও জানে না। আমি অনেক কয়েকবার বুঝাইছি, আমরা যতটুকু বুঝতে পারলাম যে প্রেমিকের নাকি বউ বাচ্চা আছে। তো এখন প্রেমিকের কাছে চলে যাব। আচ্ছা সত্যি করে বলেন, আপনার কি হাজবেন্ড আছে? না, হাজবেন্ড নাই, আমরা প্রেম করি। তো আপনার হাজবেন্ড, আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ বিয়ে হয়েছিল, স্বামী নেই। স্বামী নাই। তো এখন হলো পার্কে আসছেন বেড়াতে, বেশ ভালো কথা, একটা পার্ক হলো নিরিবিলি জায়গা, এখানে বেড়ানো যায়। কিন্তু এখানে আপনি যে একটা অনৈতিক কাজে নাকি জড়িয়ে গেলেন, এই কাজটা কি ভালো? জোরে যাব না, কি হয়েছে? ওর তো বউ বাচ্চা আছে, ওরা আমি 10 বারে কইছি তোর বউ বাচ্চা আছে, আমার পেছনে ঘুরিস না। আর যারা ঘুরে সেটা হলো খারাপ মেয়ে। তাই আজকে তো আমি ভালো মেয়ে হয়ে আজকে খারাপ মেয়ে হলাম কেন? ওর বউ বাচ্চা আছে জানিয়েও আমি ওর সাথে প্রেম করলাম, সবকিছুই করলাম, তাহলে আমি খারাপ না? তাহলে আজকে তো তোমাদের কাছেও আমি খারাপ না? আসলে যারা খারাপ মেয়ে তাদের বউ বাচ্চা থাকে, সেরকম ছেলের পেছনে ঘুরে। আজকে আমি দেখো ভালো মেয়ে হয়েও আসছে সবার কাছে খারাপ। কি দাদি, আপনারা তো দেখছেন আমার সবকিছু, তাই না? তাহলে আমি কেন করলাম? তাহলে ছেলেদের বউ বাচ্চা থেকেও মেয়েদের পেছনে ঘুরে। আর মেয়েরা কি করে? যারা খারাপ মেয়ে তারা প্রশ্রয় দেয়। আজকে আমি খারাপ মেয়ে দেখি তার বউ বাচ্চা আছে, আমি তাকে প্রশ্রয় দিছি। তো এখন যে আপনাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে, এই জিনিসটা একবার চিন্তা করছেন? না ভাই, পাও ধরে আইনা আইন তো আপনাকে ছাড়বে না। পরক্রিয়া প্রেম করতেছেন, সেই সাথে আবার অনৈতিক কাজ, আপনাকে তো আইনের হাতে। ভাই আমি 10 বারে বারণ করছি যে তোর বউ বাচ্চা আছে, আমার সাথে ঘুরিস না। দুইটা বউ আছে, ঠিক আছে, গুগু থেকেও আমার পেছনে সে ঘুরছে আমার সাথে মজা নেওয়ার জন্য। আচ্ছা তোমরা আমার তো দোষ, আমি খারাপ মেয়ে দেখি। আমরা সিদ্ধান্ত নিছি ভালো মেয়ে হইতাম তার বউ বাচ্চা এইবারের মতো তাদের একটা ছাড় দেওয়া হইব যে আর কোনোদিন যেন এরকম ধরনের কোনো অন্যায় না করে। আই কান্দর, আই কান্দর।
যে একটা আন্দোলন বউ বাচ্চা আছে আমি জীবনে বউ বাচ্চা না ছেলের পিছনে করতাম না আর যারা হলো ঘরে মেয়েরা তারা খারাপ অনেক সময় দেখা যায় পার্কের ভিতরে এরকম অনেক সময় কিন্তু এরা মানে কিন্তু চলে যাবে কিন্তু অবশ্যই তাদেরকে এমন ভাবে আইনের হাতে তুলে দিবে যাতে করে এই ধরনের প্রেমিক প্রেমিকা দেখে অন্যরা সাহায্য হয়ে যায়, যাতে কখনো খারাপ কাজে লিপ্ত না হতে পারে।